আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে। আজ 16 সেপ্টেম্বর 2025। চলুন দেখে নিই আজকের ডিএসসি ট্রেনিং সেশন, আগামীকাল 17 সেপ্টেম্বর সম্ভাব্য দিক নির্দেশনা এবং বিনিয়োগকারীদের জন্য করণীয় কৌশল। আজকের বাজারের সারসংক্ষেপ। 16 সেপ্টেম্বর 2025 ডিএসইএক্স সূচক বেড়েছে 34.89 পয়েন্ট। দিন শেষে সূচকের অবস্থান 5509.61 পয়েন্ট, প্রায় 674.14 কোটি লেনদেন। কোম্পানির পারফরমেন্সের দাম বেড়েছে 219টি কোম্পানি, কমেছে 101টি, অপরিবর্তিত রয়েছে 74টি। আজ সূচক পজিটিভ হলেও বেশিরভাগ কোম্পানি পজিটিভ কন্ট্রিবিউট না করার কারণে আর নগদ প্রবাহ খুব অপ্রতুল থাকার কারণে TS30 দিন শেষে নেগেটিভ। আজ ভালো একটি ক্যান্ডেল হতে দেখা গেছে, কিন্তু নগদ প্রবাহ আশাব্যঞ্জক নয়। আজকের বাজারে প্রযুক্তিগত পর্যবেক্ষণ। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম প্রথম বিল্ডিং ব্লক পূর্ববর্তী দিনের উচ্চতা 5513.13 পয়েন্ট ভাঙা। তারপর লক্ষ্য রাখতে হবে 5522, 5539, 5542, 5550, 5560। সবশেষ চ্যালেঞ্জ লেভেল 5574 পয়েন্ট। বাজার আজ 5522 পয়েন্ট বিট করে 5525.16 উচ্চতায় গিয়ে পৌঁছেছে। দিন শেষে আমরা পেয়েছি একটি সবুজ পজিটিভ ক্যান্ডেল, কিন্তু কোনোভাবেই মানি ফ্লো আসেনি। তবে লো পেইড স্টকগুলোকে একটু নড়াচড়া করতে দেখা গেছে। সেপ্টেম্বরে ডিভিডেন্ড ঘোষণা আসতে থাকবে, তাই যেসব ফান্ডামেন্টাল লো পেইডগুলো ভালো ডিভিডেন্ড দিবে তারা প্রাইস ধরে রাখতে সক্ষমতা দেখাবে, আর যেসব লো পেইড ভালো ডিভিডেন্ড দিবে না তারা যথেষ্ট দর হারাবে। তাই সাবধানতার সহিত এগোবেন। কেন লো পেইডের কথা আনলাম? কেননা নগদ প্রবাহ 600-700 কোটি ঘরে নেমে এসেছে। এখানে বিগ পেইড খেলাধুলা করার স্পেস পাবে না। আজ নজর কেড়েছে সোনালী পেপার, রংপুর ফাউন্ডারি, সিভিও, সিনো বাংলা, সিমেন্ট সেক্টরের কিছু স্টক, পেপার সেক্টরের লো পেইডগুলো, সমরিতা, ইন্ডেক্স এগ্রো। কাল হয়তো দেখা যাবে ফার্মা সেক্টর কিংবা ফুড সেক্টরের লো পেইডগুলোকে মুভ করতে। আসুন জেনে নিই 17 সেপ্টেম্বরের সম্ভাবনা ও পর্যবেক্ষণ পয়েন্ট। প্রাথমিক শর্ত: আগামীকালও আমাদের মূলত 3টি জিনিস দেখতে হবে: ক্যান্ডেলের স্বাস্থ্য, ডেলি বেসিসে ট্রেড ভলিউম বৃদ্ধি, ট্রেড ভ্যালুর বাড়তে থাকা। যদি এগুলো মিলে যায় আপট্রেন্ডের সম্ভাবনা বলবৎ হবে, না হলে ফলস ব্রেক আকারে পুনরায় ইন্ডেক্স অর্থাৎ সূচক নিচে সরে যেতে পারে। টার্গেট লেভেল: প্রথমে নজর রাখতে হবে আজকের হাই 5525.16 পয়েন্ট ভাঙতে পারছে কিনা। তারপর লক্ষ্য রাখতে হবে 5539, 5542। সর্বশেষ চ্যালেঞ্জ 5550, অর্থাৎ সাইকোলজিক্যাল লেভেলে ঢুকে পড়া। আর স্বপ্ন থাকবে 14 দিনের মুভিং অ্যাভারেজ 5558.20 এর উপরে ক্লোজ দেয়া। আগামী দিন ন্যূনতম 20 দিনের মুভিং অ্যাভারেজ 5516 এর উপরেও বাজার ক্লোজ করুক, এটাই প্রত্যাশা। এই লেভেলগুলো স্পর্শ করলে স্বল্পমেয়াদী আপ ট্রেন্ডের নিশ্চিত হওয়ার ইঙ্গিত মেলে। তবে সঙ্গে থাকতে হবে ট্রেড ভ্যালু ও ভলিউমের বৃদ্ধিও। আসুন জেনে নিই ঝুঁকি ও করণীয়। আগামীকাল যদি আমাদের নেগেটিভ ক্যান্ডেল তৈরি করে তাহলে 5427.70, এটি এখন বড়সড় সাপোর্ট। যদি এই লেভেল ভাঙে আমরা সতর্ক হব। সূচক যদি 5340 পয়েন্টের নিচে ক্লোজ করে ইন্ডেক্স ভিত্তিক পজিশন ক্লোজ করুন। এই লেভেল ভাঙলে বৃহত্তম কারেকশনের সম্ভাবনা বেড়ে যায়। এর উপরে থাকলে আতঙ্কে বিক্রি করবেন না, ধৈর্য রাখুন এবং রিস্ক ম্যানেজমেন্ট বজায় রাখুন। মনস্তাত্ত্বিক দিক ও ফাইনাল টিপস: বাজার 5550-এর ঘরে ঢুকে যাচ্ছে কিনা, নাকি 5500 ব্রেক করে নিচে পড়ে যাচ্ছে খেয়াল রাখুন। কারেকশনে ভয় নয়, যদি ভালো কোম্পানির মূল্য কমে সেটাই সেরা এন্ট্রি পয়েন্ট। ধৈর্য, কৌশল, রিস্ক ম্যানেজমেন্ট, বাজারে টিকে থাকার সত্যিকারের শক্তি, পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে চলুন। সবশেষে বলবো, বাজার ডেলিতে একটা ট্রেন্ড লাইন মেনটেন করে চলছে, তাই ট্রেন্ড লাইনের লোয়ার লেভেলও সাপোর্ট আছে। এটা না ভাঙলে বাজার ঘুরে যাবে ইনশাল্লাহ। আমরা আতঙ্কিত নগদ প্রবাহ কমে গেছে বলে। ইন্ডিকেটরগুলো আশা জাগাচ্ছে। সাপ্তাহিক ক্যান্ডেল এখনও খারাপ, কিন্তু ডে ক্যান্ডেল আস্তে আস্তে রিকভারি দিলে সাপ্তাহিক ক্যান্ডেল ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মাসিক ক্যান্ডেল দুর্দান্ত, হেকেনিশিতে ডেইলি ক্যান্ডেল দারুণ, সাপ্তাহিক ক্যান্ডেল দ্বিধাগ্রস্ত এবং মাসিক ক্যান্ডেল বেশ ভালো। সাময়িক মানি ফ্লো না পেলে লো পেইডগুলোই খেলবে, তাই স্টক নির্বাচনে অনেক সাবধান হতে হবে। লো পেইড আর কিছু পেনি স্টক বাজারকে লিড দিবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন লাইসেন্সপ্রাপ্ত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন।
আগামী দিন ইন্ডেক্স বিশ্লেষণ, সেক্টর বিশ্লেষণ ও স্টকের বিশ্লেষণ নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত। হ্যাপি ট্রেনিং। আল্লাহ হাফেজ।